চলো বন্ধুরা, আজকে রিডিং শুরু করি। একটা কথা বলে দিই, আমি হসপিটালে রয়েছি। অ্যাকচুয়ালি আমার কিছু হয়নি। এই যে সো আমার মেয়ে তো ও অসুস্থ, তো হসপিটালে থাকতে হচ্ছে আমাকেও। তো রিডিং তো বন্ধ অনেক দিন হয়ে গেছে অলরেডি। তো করার চেষ্টা করছি হসপিটালে বসেই। তো একটু ডিস্টার্ব হতে পারে মানে হয়তো ডক্টর বা সিস্টার কেউ রুমে ঢুকলে আমাকে বন্ধ করে দিতে হতে পারে বা একটু চুপ করে যেতে পারি। তো এটা একটু ম্যানেজ করে নেবে তোমরা। তো চলো শুরু করি আজকের রিডিং। আজকে লাভ রিডিং করছি না, মেসেজ নেব, ইউনিভার্সাল মেসেজ নেব, যা বলার আছে তোমাদেরকে। ওকে, দেখা যাক কি মেসেজ আছে ইউনিভার্সের আমাদের জন্য। কানেক্ট করো এনার্জি, কারণ আমি রিডিং করছি আমার সাবস্ক্রাইবারদের জন্য। তো সাবস্ক্রাইব করতে হবে আগে। ফেসবুক থেকে দেখছো যারা, প্লিজ সাবস্ক্রাইব মাই পেজ। যারা ইউটিউব থেকে দেখছো, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, মাই কানেক্ট উইথ মি। ওকে, আর যদি পার্সোনাল রিডিং নিতে চাও কেউ আমার থেকে, আমাকে দেখাতে চাও, তো এই যে নাম্বার রয়েছে, নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, ফোনে পাবে না। ওকে, তো চলো ফার্স্ট মেসেজ নেব। ইউনিভার্স আমাদের কি বলতে চাইছে? মাদার অফ সর্ডস রয়েছে এখানে ফার্স্ট মেসেজ। তো আমার যেটা মনে হচ্ছে এই মুহূর্তে তোমার কোনো একটা জায়গায় ভীষণভাবে ফোকাসড দেওয়ার কথা, বাট তুমি দিচ্ছ না। তোমার এই মুহূর্তে হয়তো লাইফে, দেখো আমাদের লাইফে তো অনেক কিছু চলে। একটা জিনিস চলে না কখনো, কোনো সময়। অনেকগুলো এরিয়া আছে এবং বিভিন্ন এরিয়ায় বিভিন্ন সমস্যা, বিভিন্ন কিছু হতেই পারে। বাট তোমার এই মুহূর্তে না, যেটা তোমাকে ইউনিভার্স বলতে চাইছে, যে তোমার একমাত্র প্রায়োরিটি একটা বিষয়বস্তু আছে এবং সেই বিষয়ে একটা ভীষণ ফোকাস তোমাকে দিতে হবে এই মুহূর্তে, যেটা তোমার ভটকে যাচ্ছে মেবি। আরেকটা মেসেজ আমি এটা থেকে এটা বলতে চাই যে এই মেসেজটা না খুব ক্লিয়ার একটা সিদ্ধান্তের কথা বলে। মানে তুমি রিয়েল কার্ডটা যখন দেখবে, এই কুইন অফ সর্ডস কার্ডটা, সেখানে না কোনো মেঘ নেই। মেঘগুলো না এই কুইন অফ সর্ডসের তলায়, মানে উনি মেঘের ওই মেঘ মানে কি, মেঘ আমাদের কনফিউশন সৃষ্টি করে, যে আবছা, ঠিক আছে? তো ক্লিয়ার নয়। আকাশে যখন মেঘ থাকে, আকাশটা খুব ক্লিয়ার লাগে না, আবছা, কিছু দেখা যায় না, ক্লারিটি নেই। তোমার সিদ্ধান্তে এই সময় এরকম কিছু থাকলে হবে না। যাই বা যে জন্য দেখছো এই রিডিংটা, যেটার সাথে কানেক্ট করছো, সেই বিষয়বস্তুটা নিয়ে কি হলো নাকি? ওকে, সো সেই বিষয়বস্তুটা নিয়ে ক্লিয়ার থাকো। ওকে, মাথায় যেন তোমার সেই জায়গাটা নিয়ে যে সিদ্ধান্তটা বা সেই জায়গাটা যেন ক্লিয়ার থাকে, এটা তোমার ফার্স্ট আমি বলবো মেসেজ। ওকে ওকে, তো চলো সেকেন্ড কার্ডে যাই। আর কি আসছে দেখা যাক। ওকে, সান অফ পেন্টাকেলস তোমাদের জন্য ভীষণ, আমি বলবো এই মুহূর্তে যারা দেখছো রিডিং, তোমরাও ভীষণ হার মেনে নেওয়া বা খুব গিল্ট ফিলিং, আমি বলবো যে কিছুই হলো না, সব নষ্ট হয়ে গেল, এরকম একটা নেগেটিভ ভাইবে রয়েছে। তো এই নেগেটিভ ভাইবে লাইফে যাই হয়ে যাক না কেন, কখনো এই নেগেটিভ ভাইব আনা যাবে না, ঠিক আছে? যে কোনো পরিস্থিতিতে সেই জায়গাটা, এই যে এই কার্ডটা কি বলে জানো অ্যাকচুয়ালি, যে তোমার কাছে এখনো যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলোর দিকে দেখো, সেইটার দিকে দেখো না যেটা হারিয়ে গেছে বা যেটা খারাপ, সেটাকে মেনে নাও এবং যেগুলো আছে, যেগুলো ভালো আছে, সেই দিকে তাকাও,
ঠিক আছে? তো ভীষণ হয়তো নেগেটিভ ভাইবে এই মুহূর্তে রয়েছে, তো সেই জন্য ইউনিভার্সের তরফ থেকে এই মেসেজটা তোমার জন্য এলো। এবং তার সাথে যে কার্ডটা চলে এসেছে সেটা ভীষণ একটা সুন্দর কার্ড। এই কার্ডটা কিন্তু একটা স্টেবল জিনিসের কথা বলে, যেটা তোমার লাইফে আসতে চলেছে। ভীষণ সুন্দর, ভীষণ স্টেবল, মানে কি, যেটার একটা বুনিয়াদ আছে পাকাপোক্ত। ওকে, এবং মানে ইউভি কিছু না, যে দুদিনের জন্য কিছু না। এই জিনিসটা যেটা আসছে সেটা তোমার কেরিয়ার ওয়াইজ হতে পারে, সেটা তোমার পার্সোনাল লাইফে হতে পারে, যে কোনো এরিয়ায় হতে পারে। এই জিনিসটা যেটা আসছে তোমার লাইফে, এটা ভীষণভাবে একটা পাকাপোক্ত জিনিস, স্টেবিলিটি নিয়ে আসছে। কিন্তু আছে এখানে একটা, সেটা হচ্ছে একটা স্লো কার্ড, সান অফ পেন্টাকেলস। ভীষণ ভীষণ স্লো কার্ড। এবং এ যখন ডিসিশন নেয়, এ যখন কোনো কিছু ঠিক করে নেয় যে আমি যাব, তখন সে যাবেই। কিন্তু এই যাব বলাটা, এটাতে প্রচুর টাইম নেয়, প্রচুর ভাবনা চিন্তা করে, যে কাজটা করে। অনেকে আছে দেখবে যে কোনো ডিসিশন নেওয়ার আগে ভাবে না, জাস্ট নিয়ে নেয় এবং তারপর ভাবে যে ধুর কেন নিলাম, না নিলেই হতো, কেন এলাম, না এলেই হতো। এ কিন্তু এরকম একেবারেই নয়, পুরো উল্টো। এ যেটা করে সেটা অনেক ভেবে করে, এবং যখন করে ফেলে তখন আর পিছু পা হয় না। ওই জন্য বললাম স্টেবল। তো মেবি যদি কেউ লাভ লাইফ নিয়ে দেখো, তাহলে হতে পারে এটা তোমার লাভ লাইফের কেউ আসছে, ঠিক আছে, কোনো অফার নিয়ে, কমিটমেন্ট নিয়ে, এটা হতে পারে। আদারওয়াইজ যদি অন্য কোনো এরিয়া দেখো লাইফের, কেরিয়ার হতে পারে এটা, মেবি কোনো তোমার হয়তো সরকারি চাকরি, বা এমন এমন একটা কেরিয়ার যেটা তুমি অনেক দিন থেকে চাইছিলে তোমার জন্য, একটা কোনো সুযোগ বা একটা কোনো অফার। ওকে, তো যেটা বহুদিন থেকে ওয়েট করছো, বিকজ এই কার্ডটা ভীষণ স্লো কার্ড। আমি দেখতে পাচ্ছি তোমার একটা ওয়েটিং, বিকজ তুমি এখানে অলরেডি 5 অফ কাপসে হার মেনে নিয়েছো, যে আর কিছু হচ্ছে না, আর কোনো দিশা দেখতে পাচ্ছি না। তো একটা এটা কখন আসে, যখন আমরা প্রচুর প্রচুর ওয়েট করি, বা অপেক্ষার কোনো ফল পাই না, তখন এই রকম আমাদের চিন্তাভাবনাটা আসে। তো ঠিক আছে, চলো, অনেক ওয়েট করেছো, আর একটু করতে হবে হয়তো, বিকজ তোমাদের জন্য অলরেডি এখনও স্লো কার্ড চলে এসছে। তো হতে পারে একটু স্লো, বাট স্টেডি। আর একটা জিনিস বলবো, যে যদি আমি প্রথম কার্ডটা তোমাদের জন্য যেটা পেলাম, এবং তোমাদের বললাম যে তোমাদের এই মুহূর্তে যে যে জিনিসটা, যে সিদ্ধান্তটা নিচ্ছ লাইফে, সেটা কিন্তু খুব ক্লিয়ার হতে হবে। মানে সেখানে যেন মেঘাচ্ছন্ন আকাশ যেন না হয়ে থাকে সেই তোমাদের থট প্রসেসে, তোমাদের মাইন্ডে কোনো মেঘ রেখো না, কোনো আবছা কিছু যেন না থাকে। পুরো ক্ল্যারিটির সাথে কিন্তু তোমাদের এগোতে হবে, যে আচ্ছা আমি এটা চাইছি, এটা করছি, এটা এগোবো, এবারে আমাকে এগোতেই হবে। ওকে, ওকে, সো যার সাথে, যে এরিয়ার সাথে যাচ্ছে, সেই হিসাবেই মেসেজ নেবে। চলো নেক্সট কার্ডে যাব। এগেন 9 অফ ওয়ান্স। তো 9 অফ ওয়ান্স, আমি আগে তোমাদের বললাম না একটা কার্ডে, যে তোমরা কোথাও একটা হার মেনে নিয়েছো। তো এটাও কিন্তু সেটাই আমি বলবো তোমাদের জন্য এলো, যে কোথাও তোমাদের বলা হচ্ছে যে ভাই অনেক দূর তো এগিয়ে এসছো, আর একটু বাকি। এখন হার মেনে নিলে এই যতটা এগিয়েছো, এটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। তো কোনো একটা জিনিস যেটা তোমার একদম হাতের নাগালে চলে এসছে, বাট হ্যাঁ, কিছুটা ডিস্টেন্স বাকি, কিছুটা হয়তো পথ বাকি, যে পথটা হয়তো ভীষণ, তোমার এই মুহূর্তে মনে হচ্ছে ভীষণ দুঃসহ একটা পথ, কাঁটা বিছানো পথ হতে পারে। তো এতদিন যে এগিয়েছো তুমি, সেটাও তো কাঁটা বিছানোই ছিল, মেবি একটু কম। সো এখন যদি এই রিস্কটা না নাও, যদি এখন এই মুহূর্তে হার মেনে নাও, এটা ইউনিভার্স বলছে আমার থ্রু, তাহলে কিন্তু সবটা নষ্ট হয়ে যাবে, যেটুকু বা তুমি এগিয়েছো। তো এই কারণেই হয়তো ওই ফার্স্ট কার্ডটা যেটা বেরোলো, মাদার অফ সর্ডস, যেটা বলছে কি, যে তোমার যে এই যে জায়গায় ফোকাস দেওয়ার কথা এই মুহূর্তে ভীষণভাবে,
যে জায়গাটা নিয়ে বিশেষ করে ভাবার দরকার তোমার সেই জায়গায় আছে, বাট তুমি ভটকে যাচ্ছ, অনেক দিকে মাথা দিচ্ছ। সো একটু খেয়াল করো। চলো কি আসছে লাইফে আরেকটু দেখবো। ওয়াও, আমার এই মুহূর্তে কিছু ভিউয়ার্স আছে যাদের এনার্জি এরকম যে আমার সাথেই কেন এটা হলো, ঠিক আছে, আম, বা আমি আমি কেন এরকম, কি বলবো, আর তোমার মনে হচ্ছে যে গোটা দুনিয়া ভালো, তুমি একটা খারাপ, তোমার কপালটাই খারাপ। তো এরকম যদি থাকে, আম, তোমাকে ডিভাইন এখানে যেটা বলার চেষ্টা করছে, তুমি স্পেশাল, এক তো তুমি স্পেশাল, ভীষণ স্পেশাল তার তার কাছে, এবং তোমার জন্য কিন্তু খুব ভালো কিছু ভাবা আছে, যেটা এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ না। ভীষণ সুন্দর কার্ড এসছে তোমাদের জন্য, 10 of Pentacles উইথ হাই প্রিস্টেস। হয় না যে আমাদের কোনো হঠাৎ করে একটা সারপ্রাইজ পেয়ে গেলাম, একটা একটা গিফট পেলে তুমি, এবং সেটা খুললে তুমি এমন একটা জিনিস বেরোলো যেটা তুমি মেবি বহুদিন থেকে চাইছিলে। তো তোমার জন্য এরকম কিছু স্পেশাল কিন্তু তার তরফ থেকে রাখা রয়েছে অলরেডি। তুমি এই মুহূর্তে মেবি ভাবছো যে আমার সাথে কেন হলো, বা আমি কেন এত আনলাকি, বা এরকম টাইপের চিন্তা ভাবনা। তো সেটা একেবারেই নয়, আর এটা তুমি খুব তাড়াতাড়ি প্রমাণ পাবে, বিকজ 10 মানে হচ্ছে তেরোতে একটা কমপ্লিটনেস, একটা ফুলফিলড। সো যেটাই বা হতে চলেছে, বা যেটাই বা তুমি পেয়েছো বা পাচ্ছ, বা আগামীতে পেতে চলেছো, মেবি তোমার জন্য একটা সারপ্রাইজ হয়ে আছে, এখনো গিফট র্যাপড হয়ে আছে। সো এই জিনিসটা না তোমাকে ভরিয়ে দেবে। আর তখন হয়তো তুমি প্লিজ এখন থেকে গ্রেটফুল হও, এখন থেকে হও, বিকজ তুমি তোমার জন্য অলরেডি সেটা দেওয়া হয়েছে। মানে মেবি তুমি এখনো বুঝতে পারোনি, বিকজ এখানে হাই প্রিস্টেস মানে সেটা আড়ালে আছে, পর্দার আড়ালে আছে, বাট ডেফিনেটলি সেটা তোমার জন্য প্ল্যান করা হয়ে গেছে। ওই যে বললাম, গিফট র্যাপড, অলরেডি ডান। সো তোমার এই মুহূর্ত থেকে গ্রেটফুল থাকা ভীষণ দরকার ওনার প্রতি, যে তোমার জন্য এরকম একটা জিনিস কিন্তু উনি পাঠিয়েছেন। তুমি বুঝতে পারছো না, তুমি জাস্ট বুঝতে পারছো না। হ্যাঁ, হয়তো জীবনে কষ্টে আছো। আমাদের জীবনের এই যে কষ্টগুলো না, এগুলো পরীক্ষা অ্যাকচুয়ালি, ঠিক আছে, এক্সাম। তো এই এক্সামগুলো আমাদের পেরোতে হয়, খুব শক্ত হাতে পেরোতে হয়, তবে কিন্তু আমাদের ওই এক্সামের রেজাল্ট যেটা সব থেকে ভয়ের এবং ক্রিটিক্যাল টাইম ওটাই হয়, যখন রেজাল্ট পাওয়ার সময় হয় আমাদের। তো আমার মনে হচ্ছে যে তোমরা যখন হাতে রেজাল্টটা পাবে, তোমাদের পরীক্ষা এখন ঠিক করে দাও, ওকে, যখন রেজাল্টটা পাবে তখন চমকে যাবে যে ভাই আমি তো টপ করে গেছি। সো ফুলফিলনেস, কি বলবো, তোমাদের স্বপ্ন পূরণ আমি বলবো, যে সেই রেজাল্টটা তোমরা কোথাও হাতে পাচ্ছ না, এটার জন্য প্লিজ গ্রেটফুল থাকো, থ্যাঙ্কস দাও ওনাকে, আর বি পজিটিভ। জয় মা।